সালে যদি রাজনৈতিক নাটকীয়তার জন্য কোনো অস্কার থাকত তাহলে লিডিং রোলে সবচেয়ে বাজে পারফরম্যান্সের পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতেই যেত। কারণ এই মুহূর্তে তার কথাবার্তা যতটা না কূটনৈতিক তার চেয়েও বেশি আত্মরক্ষামূলক, বিভ্রান্তিকর এবং ক্ষমতার ভাঙনের স্বীকৃতি। ইসরায়েল ইরান সংঘাতের সর্বশেষ অধ্যায়টি চরমভাবে উন্মোচিত করেছে মার্কিন নেতৃত্বের ফাঁপা আওয়াজ, যেখানে ট্রাম্প নিজেকে পটভূমিতে কৌশলী নেতা হিসাবে দেখাতে চাইলেও বাস্তবতা জানিয়ে দেয় ওয়াশিংটন আর নির্দেশনা দিচ্ছে না, শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে। নেতানিয়াহু ট্রাম্পের পরামর্শকে অবজ্ঞা করে সরাসরি ইরানি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছেন, তাতে শুধু সামরিক নয় প্রতীকী গুরুত্বের স্থানগুলোকেও টার্গেট করেছেন। এর ফলে ভেঙে পড়েছে ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার ভগ্ন দশা। স্পষ্ট হয়ে উঠেছে যে এখন আর মার্কিন প্রেসিডেন্টের ফোন কলই মধ্যপ্রাচ্যের দিক নির্দেশক নয়, বরং তেল আবিব থেকেই তৈরি হচ্ছে খসড়া। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সামনে ছিল দুটি রাস্তা: হয় তারা স্বীকার করত যে ইসরায়েলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই, অথবা প্রকাশ্যে হামলার পক্ষে